হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। ভিডিওটা একটু বড় হয়, সেই দিনের ভিডিও। পুজোর অসহায় মানুষের জন্য খাবার রেডি করছি। গৃহপ্রবেশের আগে আমি অসহায় মানুষদেরকে ধরেছিলাম যে কতজন হতে পারে। যেহেতু আমি অসহায় মানুষদের খেতে দিই, এই অসহায় মানুষদের ধরবো না সেটা কখনো হয় না। আর একটা কথা খুবই ভয় হচ্ছিল যে আমি কখন খাবারটা দিতে, কারণ আমার বাড়িতে লোকজন থাকবে, তাদেরকে খেতে দিয়ে তাদেরকে কখন আমি যেতে পারবো, এই একটা মনের মধ্যে ভয় ছিল। এবং আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেতে পারবে তো, সেই একটা ভয় ছিল। মন যা চায় সেটা কিন্তু হবেই। বিকেলের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মানুষজন খেয়ে দিয়ে চলেও গেছে নিজে নিজের বাড়ি। তারপরে আমি দেখলাম, আমরাও খেয়ে দিয়ে নিলাম। তারপরে সবাই যারা আমাদের বাড়িতে ছিল তারা সবটা সামনে নিয়ে আমি খাবারটা রেডি করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর প্রথমেই গেলাম মৌরিগ্রাম স্টেশন। এই যেখানে খাবার দিচ্ছে এখন, এটা হচ্ছে মৌরিগ্রাম। ভাবলাম ওখানে প্রথমে অনেকজনকে পাওয়া যাবে, ওখানে গিয়ে খাবারটা আগে সবাইকে দিয়ে দিই। কিছুটা খাবার হলো মানে সব মানুষ গিয়ে প্রথমেই এখানে দাঁড়ালাম। আর এই মা আর দুজনে খেতে এলো। আর একজন মা হেঁটে আসতে পারবে না এখানে, ওনাকে এখান থেকে নিয়ে গিয়েই দেবো। এই জায়গাতে লাইট আছে, তাই এখানে খাবারগুলো সবকিছু নামালাম। তাই আমাদের প্রতিটা মানুষ দরকার অসহায় মানুষের কথা। কোনো কিছু অনুষ্ঠান করলে অসহায় মানুষদেরকে ভাববেন, ধরবেন, দেখবেন মনে অনেক শান্তি পাবে। সময় নিয়ে যাবেন তাদেরকে খাওয়ানোর জন্য, অনেক ভালো লাগবে। কারণ আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই খাবার খায়, নিমন্ত্রণ বাড়ি যায়। ওইসব অসহায় মানুষদের কেউ নিমন্ত্রণ করে না, তারা নিমন্ত্রণ বাড়ি যায়ও না। আমাদের এইসব মানুষ বলার থেকে অসহায় মানুষের জন্য খাবার রান্না করে নিয়ে গিয়ে ওখানে দেওয়াটা হবে, আমাদের মনটাও শান্তি হবে। আমার তো মনে এটাই হচ্ছিল। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল আমি পুজোর শাড়ি পরে মানুষদের খেতে দিতে যাব, কারণ তারাও দেখবে যে আমার ঘরে শাড়ি পরেই আমি খেতে দিতে এসেছি, তাদেরও ভালো লাগবে। এবং সেই জন্যই আমি ছিলাম। আর আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল। যাই হোক, আজকে পূরণ হয়েছে। এটা একটা অসহায় মায়ের জন্য খাবার দিয়েছিলাম। এই মা হেঁটে যেতে পারবে না, আর এই মা বলছে আজকে আমি সারাদিন পাইনি। বলছি খাও, সত্যনারায়ণ পুজোর প্রসাদ আজকে ভগবান পাঠিয়েছে আমার জন্য। আমি বলছি যে হ্যাঁ খাও, আমি আছি এখানে, আরো লাগলে দেবো। আর একটা মায়ের জন্য আমি বেড়ে নিচ্ছি, কারণ ওই মায়ের পায়ে লেগেছে, উনিও এখানে আসতে পারবেন না। যাই হোক, এই খাবারটা নিয়ে গিয়েও আর ওই মাকে দেবো। সব খাবারই অল্প অল্প করে দিচ্ছি, পায়েস ভাত রকমই দিচ্ছি, যেটা ভালো লাগবে খাবে। এবং সবটা খেতে পারলে তো আরোই ভালো। এই খাবারই আমি কৌটো কৌটো কিংবা যে জায়গায় পেয়েছি, আজকে ধরুন বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, সেরকম কৌটো ঘাওটা খুঁজে পাচ্ছিলাম না, তাই যাতে পেয়েছি তাতে করে এনেছি। এবং ধরে আনার খুবই অসুবিধা হচ্ছিল। এই মায়ের কাছে চলে এসেছি খাবারটা দেওয়ার জন্য। বলছিলাম ধরবো, ওই মা বলছিল না ধরতে হবে না, আমি উঠে যাচ্ছি, তুমি খাবারটা এখানে পাশে নামিয়ে দাও। একেই তো অসহায় মানুষ, তার উপরে পা ভেঙে গেছে, একেই তো দেখার কেউ নেই। তারপরে যদি অসুস্থ হয় তাহলে ভাবুন এইসব অসহায় খারাপ পরিস্থিতির মধ্যে দিনগুলো কাটছে, তাই না? একই তো আমাদের মতো গরিব দেখার থাকে না, তার মধ্যে আবার যদি এরকম পরিস্থিতি, ভগবানকে বলবো অসহায় মানুষগুলোকে অন্তত ভালো রাখবেন। এই তো ওনাদের স্টেশনটাই হচ্ছে ওনাদের বাড়ি, ওনাদের বাসস্থান, সবকিছুই। তারপরেও যাই হোক, এই বাবার কাছে চলে এলাম। এই বাবাকে জিজ্ঞাসা করছি প্যাকেটে কি আছে, বলছে বিড়ি আছে। যাই হোক, একটু কথা বলে একটু মজা ইয়ার্কি করছিলাম। আর বলছিলাম আমাকে চিনতে পারছি না? চিনতে পারছি না। আমি যে সেই আগের দিন খাবার দিয়ে গেলাম, যে তুই বলছি অনেকদিন আসনি তো, ভালো আছো তো? আমি বলছি হ্যাঁ ভালো আছি, আজকে আমাদের ঘরে পুজো হয়েছে, সেই খাবারই দিতে এসেছি। বলছে দাও খাই। যাই হোক, প্রথমে লুচি তরকারি দিলাম, হাতটাকে তো ভালো করে ধুয়ে দিলাম। যাই হোক, এই বাবা চোখে দেখতে পায় না, ওনার এখানেই ওনার বাড়ি, ওখানেই ওনার ঘর, সবটাই বলতে পারেন এখানেই থাকে উনি। বাবাকে খাবার দিতে দিতে একজন মা এসেছেন, উনি আমাকে দেখেছেন যে শাড়ি পরে খাবার দিতে এসেছি, মানে উনি কিন্তু স্টেশনে খান না, কিন্তু আমার পুজোর ভোগ খেতে হয়েছে উনার। এখন একটু পরেই উনি আসবেন, তার আগেই গল্পটা একটু করছে, কারণ উনি বলছেন উনারও মনে চেয়েছে একটু পুজোর প্রসাদ খাবো। এই দেখুন উনি মনে হয় স্টেশনের দিকে কোথাও যাচ্ছিল, উনার খেতে ইচ্ছা করেছে। যাই হোক, এটাই তো ভালো লাগা। আরে কি অসহায় মানুষরাই খাবে, আমার আপনার তো খেতে ইচ্ছা করে। যাই হোক, এই মা অনেক তৃপ্তি করে খাবার খাচ্ছেন, আর যেটা প্রয়োজন হচ্ছে সেটা নিচ্ছেন, খুব ভালো লাগলো। যাই হোক, আমি অসহায় মানুষকে খেতে দিতে এসে আর একজন মানুষ সেবা দিতে পারলাম, খুব ভালো লাগলো। এখানে যে কজন আছে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। আমি যাব অন্য একটা জায়গায়, ফ্লাইওভারের নিচে, সেখানে যে কজনকে পাবো সেখানে খাবার দেব। এখনো অনেক খাবারই আছে আমার কাছে, আমি যতক্ষণ না এই খাবারগুলো সব মানুষকে দিচ্ছি ততক্ষণ না আমার শান্তি নেই। এই বাবার কাছে চলে এসেছি, আলমপুর ফ্লাইওভারের নিচে। এই বাবাকে তো আমি খেতে দিই, যারা আমার খাবার ভিডিওগুলো দেখে দেওয়া তারা বুঝতে পারবে। আর এই বাবাকে ভালো আছো? যাই হোক, এখন এই বাবা ওই দিকটায় করে বসে থাকতো, এখন এখানে বসে আছে, অসহায় অবস্থায় বসে আছে। দেখুন, খেতে দিতে ছাড়া আর কিছুই করতে পারি না এনাদের জন্য। আর অনেক কিছু করতে পারলে অনেক ভালো লাগতো নিজেকে। আমরাও গরিব মানুষ, নিজেদের কাজ গুছিয়ে, হাজবেন্ড 2 বেলা 3 বেলা কাজে যায়, কাজ গুছিয়ে তারপরেও সময় বার করে আমি ঘরে রান্না করি, ও কাজে থেকে 2:30 3টে বেজে যায় এই মানুষদেরকে খেতে দিতে। কারণ
এই মানুষকে খেতে দিতে আমার অনেক ভালো লাগে। একই হাঁড়িতে আমি রান্না করি, সেই খাবার আমরাও খাই আর এই সব মানুষদের জন্য সেই খাবার নিয়ে আসি। আমাকে দেখে আরো 5টা মানুষ শেখুক, তার জন্য ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।